তো আমাদের একটা মাদি বিগত 2 দিন যাবৎ ধাবড়ি থেকে বের হইছে, ধাবড়িতে ঢুকতে চায় না। এ হইল প্রেমে পাগল। এটাকে এখন ধরতে পারতাম, চেষ্টা করলাম না ধরার। তো এটা ধাবড়ি থেকে বের হইছে, 2 দিন ধরে এদিক দিয়ে ঘুরতেছে। ও মূলত একটা কবুতরের প্রেমে পড়ছে, সেই কারণে ধাবড়ি থেকে পালাইছে। তো যেটা প্রেমে পড়ছে সেটাকে আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে এই হোমা নরটা, এইটার প্রেমে পড়ছে। আর এইটা দেখার মতো একটা নর, প্রেমে পড়ার মতোই একটা নর। মানুষ এই কবুতরটার প্রেমে পড়ে যাবে। আর এটা তো মাদি কবুতর, প্রেমে পড়াটা স্বাভাবিক। সারাটা দিন এই যে এইখানে এসে বসে থাকে, এই কর্নারে দেখেন, এই যে সারা রাত মনে হয় এইখানে বসে ছিল। এখন খাবার দিছে ওই পাশে, এই কারণে ওই পাশে গেছে। খাবার দাবার ও ধাবিতে গিয়ে খাইতেছে না, ও জাস্ট এইখানে বসে আছে। এই যে এই নটটার প্রেমে পড়ছে। ওরা একসাথে এইখানে আইসা যখন বসে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে এই কবুতরটাকে ধুইরা ধাবিতে ঢুকাবো, কারণ এইভাবে যদি বাহিরের খাবার খায় সেই ক্ষেত্রে কবুতরটার ফিটনেস খারাপ হয়ে যাবে। আর রোজার মধ্যে আমরা রেগুলার ভিডিও দিতেছি না, রোজার পরে ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার দেওয়ার। যতবারই বলি রেগুলার দেওয়ার ভিডিও, কোনো না কোনো একটা ভেজালের কারণে আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না বা ভিডিও করা হয় না। এমনিতে আমি ইউটিউবে রেগুলার না তেমন। তো আপনাদের দোয়া যদি এবার সাথে থাকে ইনশাল্লাহ এদের পর থেকে একদম 100% রেগুলার হওয়ার চেষ্টা করবো। ডেলি টার্গেট থাকবে 2টা ভিডিও দেওয়ার। এই যে মাদিটা এইখানে আবার আরেক নরের সাথে প্রেম করে গেছে। মেয়ে মানুষের মন বোঝা খুব কঠিন, একবার এই দিক একবার ওই দিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে আবার ওইখানে গেছে ওই নটটার সাথে। ওই যে দেখেন ওই নটটা ডাকতেছে, ওই নটটার সাথে অনেক আগে ওর জোড়া। মানে ওইখানে আইসে বৈশা থাকে সবসময়। ওইটা দেখে পুরা প্রেমে পাগল হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ। আর আমাদের থরের কবুতর তো কয়েকদিন আগে আমরা দেখাইছিলাম কিছু কবুতর। এবার আমরা ধাবড়ির কিছু কবুতর আপনাদেরকে দেখাবো। ধাবড়ির কবুতরগুলোর কি অবস্থা, কি খবর। আর আজকে ওয়েদার মাশাল্লাহ অনেক ঠান্ডা, রোজার মধ্যে আল্লাহর রহমত আছে। এই যে এটা প্রেমে করছে। ওই প্রেমিক পুরুষ তো ঠিকই খাবার খেতেছে, ও বাহিরে বাহিরে ঘুরতেছে, এটাই বাস্তবতা। যাই হোক, তো চলেন আমাদের ধাবড়ির কবুতরগুলো দেখাই। আর এই মাটিটাকে আমি থাবা দিয়ে ধরার চেষ্টা করব। তো প্রেমে পাগল সেই নারীকে আমরা ধরে ফেলছি। মাশাল্লাহ, কবুতরটা 2 দিন ধরে বাইরে ঘুরতেছে। মানে ও ধাবড়িতে যাইতেছিল না, বাহিরেই খাবার দাবার খাইতেছিল, পানি খাইতেছিল। তাই এমনিতে করলে দেখা যায় ফিটনেস খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আজকে ওকে থাবা দিয়ে ধরে ফেলছি। আর ও অনেক ওভার ফ্লায়ার, তো ওকে ওর খাঁচায় রেখে দিব আর আপনাদেরকে ধাবড়ির কবুতরগুলা দেখাবো। ডাবরির কবুতরগুলা মাশাআল্লাহ খুব সুস্থ সবল আছে, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন এইগুলো হলো আমাদের মাদিগুলা। কিছু বাচ্চা আছে, 2-1টা হয়তো বা নর বাচ্চা আছে এখানে, যেগুলো বয়স কম, একদম ছোট, দশক ঝাড়ে নাই। যেমন এইটা নর বাচ্চা, আর বাকি সব মাদি। যে এগুলো হলো আমাদের কবুতর। কার কোন কবুতরটা ভালো লাগছে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবেন। আর কমেন্টে লিখে দিবেন কে কোথা থেকে দেখতেছেন, কে কোন থানা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পাশে আছে হইলো আমাদের নরগুলা। এই যে কাজ করা নরটা, এইটা মামা রোড থেকে ইনটেক, একদম সুপার ইনটেক ব্যাগ। তারপর ওই পাশে আছে একটা সিলভার নর, এই পাশে জিরা গলা, এইটাও পাল্লা ঠাল্লা করা। এই যে একটা সিলভার নর, এইটার ভাই মামা রোড থেকে হারাই গেছে, বাট ও এখন স্টিল ঠিক আছে। আর এই যে একটা খয়রা গলা নর, এটা বাহিরে বের করলে কালারটা সুন্দর বোঝা যায়। আর এই যে জিরা গলা চৈঠান। আর এই পাশে আছে কাজ করানোর, ওর বাচ্চা কাচ্চা অমায়িক রেজাল্ট করছে। আর এই যে দেখেন এইটার বাবা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগে। ওকে এখনো পাল্লায় বের করা হয় নাই, জাস্ট ছোটখাটো একটা পাল্লা করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে আশা করা যায়। এই পাশের কবুতরটা আমার পুরান একটা কবুতর, এটারও মাশাল্লাহ ভালো কোয়ালিটিফুল। আর এই যে আরেকটা কোন কবুতর, মাশাল্লাহ। এই পাশে আরেকটা আছে খয়রা গলা, উপরের খয়রা গলা, আর ও হলো বাপ ছেলে। আর এই পাশে আরেকটা আছে, এইটার ফ্লাইং টাইম অমায়িক, এটা প্রায় 4 ঘন্টার উপরে ফ্লাই করে। আর এই পাশে আছে একটা, এটা 2018 সালে 27 কিলো বা 25 কিলো মাদার ইনটেক ব্যাগ। এটা ওইটার সাথে সমসাময়িক। এইটা হলো এই যে একটু আগে যে একটা বাচ্চা দেখাইছিলাম না, এইটার বাবা হলো এইটা। আর এই পাশে একটা আছে, খুব সুন্দর সুন্দর কবুতর। আর এই যে একটা বোমা আছে, এটা আমাদের ঘরের বাচ্চা, সুন্দর একটা বাচ্চা।
একটা বাঘা, ও আমাদের কাছে অনেক দিন যাবত আছে। ওর আমাদের এইখানে জন্ম হয়েছিল, যারা আমাদের পুরান ভিডিও দেখেন 4-5 বছর আগে ভিডিও হয়তো বা দেখছেন বাচ্চা থাকতে। এই পাশে দেখেন, এই পাশে এই নটটা মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে, একদম টপ ফ্লায়ার। ও সবসময় চলার উপরে থাকে, খুব সুন্দর একটা কবুতর। আর এই পাশে আছে এগুলো, এই যে এই কবুতরটা, এটা হলো আমাদের কালেকশন করা কবুতর। অনেক আগে যখন এই ছাদে পালা হয় তখন থেকে কালেকশন করা। এই যে এই নটটা, মাঝখানের নটটা, অনেক আগে থেকে কালেকশন করা। এটাও ফ্লাইং টাইম মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই ছিল আমাদের কবুতরগুলো। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের পর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ টাইম ইউটিউবের পেছনে দেওয়ার বা আপনাদেরকে দেওয়ার। তো আমাদের চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। যারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কেউ যদি কবুতরের রিং চান সেই ক্ষেত্রে রেডি বার্ডের কাছ থেকে নিতে পারেন। ভিডিওতে ডিসপ্লেতে ওনাদের অ্যাড দেওয়া থাকবে। সম্পূর্ণ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।